আমি একজন আমার ভাইয়ের জন্য আর কি একটা ভিসা নেওয়ার ব্যবস্থা করতেছিলাম আর কি। তো আসলে এখানে ভিসা নেওয়ার এখন সবাই বেশিরভাগে বলে যে কাজ দিতে পারবেন কিনা। কাজ দিতে পারলে আপনি ভিসা নিতে পারবেন। কাজ দিতে পারলে সবাই এই জিনিসটা বলে আর কি, যে আপনি কাজ দিতে হবে, কাজ দিলে আপনি সবাই এই জিনিসটা বলে আপনি কি কাজ দিতে পারবেন। আসলে ভাই, ভিসার ব্যবসাটা করা কিংবা ভিসার লওয়া টওয়া এগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। এগুলো কিন্তু অনেক ইয়ার ব্যাপার। ভালো হইলে আল্লাহ করছে, খারাপ হইলে আপনার ধরে বকা দিব কিংবা গালি দিব, ঠিক আছে। ভালো করলে আপনার কথা কখনো বলবে না, আর খারাপ করলে আপনার কথা বলবে। তো আমি কোম্পানির একটা ভিসা নেওয়ার ব্যবস্থা করতেছি আর কি। একটা বলতে কোম্পানির অনেকগুলো ভিসা আছে এখানে। তো আমি ভিসা নেওয়ার ব্যবস্থা করতেছি। তো আমি দেশের থেকে কিছু আর কি টাকা আনছি আর কি। ধরেন আমার তো এখানে ভিসাটা নিতে হইলে আমার রিয়াল লাগবে। তো আমি কিছু টাকা নিচ্ছি আর কি। নেওয়ার পরে যখন আপনি টাকা পাঠাতে যাবেন ব্যাংকে, তখন হইলো এক রেট। আর যখন রিয়াল লাগবে, যে আমার রিয়াল লাগবে, কিছু কিছু ব্যবসায়িক আছে যারা গোল্ডের ব্যবসা করে আর কি। এটা হলো 500 টাকা নোট আর কি। সৌদি আরবের যারা গোল্ডের ব্যবসা করে তারা হইলো আপনার ধরেন 1 টাকা আপনার তখন 34 টাকার উপরে এরা রেট নেয় আর কি, যারা গোল্ডের ব্যবসা করে আর কি। তো তাদের কাছ থেকে যদি আপনি রিয়েল নিতে যান, তাহলে আপনার জবাই করে দিব আপনার 1 টাকা 34 টাকা করে নেয় আর কি, ঠিক আছে। আর এমনি যদি কোনো মানুষের কাছে, কোনো বাংলাদেশের কাছে যদি আপনি বলেন যে এবার বাড়িতে টাকা পাঠাইবেন, যদি আপনাকে ব্যাংকের রেটটা দেই তাহলে আপনি আমাকে রিয়েল দিবেন। তো এরকম ধরনের কথাবার্তা হয় আর কি। তো আমি এরকম আমার এক বাংলাদেশি আছে আর কি আমাদের কোম্পানিতে, ওনার কাছ থেকে আমি 1000 রিয়াল নিছি। 1000 রিয়াল নেওয়ার পর আমি বিকাশে ওনার টাকাটা পাঠাইছি আর কি। 1000 রিয়াল নিছি। নেওয়ার পরে আমি ওনাকে প্রায় 32 টাকার মতো করে রেট দিছি আর কি। চিন্তা করলাম হলো একটা গরিব মানুষ, আমাদের বাংলাদেশি, ঠিক আছে। আসলে যারা পরিশ্রমের কাজ করে বেতনে কম, আমি যদি যদি ব্যাংকে থেকে পাঠাই তাহলে একটা রেট পাবে ভালো। ভালো বলতে ব্যাংকে থেকে রেট পাঠাইলে এখন আপনার খরচ আছে ধরেন 18 টাকা 50 পয়সা, 50 রিয়ালের মতো খরচ আছে। 18 টাকা 50 পয়সার মতো খরচ আছে আর কি। ব্যাংকে পাঠাইলে আপনি যত টাকা পাঠান, 5000 পাঠান আর 6000 পাঠান, এই খরচটা কিন্তু আপনাকে দিতে হবে। এটা কিন্তু আপনি মিস করতে পারবেন না, এই খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে। এ কারণে সবাই সব জিনিস বুঝে না ভাই। আসলে যারা বুঝে তারা কখনো জিজ্ঞেস করে না, তারা কখনো করে না। তো আমরা যখন ধরেন টাকা পাঠাই, আমি তো কোনো মাসে আপনার 1400 টাকা পাঠাই, কোনো মাসে 1500 টাকাও পাঠাই। তো আমার প্রায় 45,000 টাকার মতো আমার হাতে পায়, কিংবা 48,000 টাকার মতো হাতে পায় আর কি। ব্যাংকে আবার আপনার ওই 2.5% দেয়, তো এই কারণে ওই হিসাব করলে আর কি পায়। কিন্তু ওই যে এখান থেকে আপনার 18 টাকা 50 পয়সা যে কাইটা নিয়ে গেছে, 18 টাকা 18 রিয়াল 50 হালালা বলে আর কি। তো ওইটা কাইটা নিয়ে গেছে, ওইটা হিসাব করলে আমার 18 টাকা 50 হালা হিসাব করলে এখন আমার বর্তমানে 700-800 টাকার উপরে আসে আর কি। বাংলাদেশে 800 টাকার উপরে আসে আর কি। তো আসলে ওইটা কয়জনই হিসাব করে, ওইটা তখন আপনি হিসাব করবেন না, তখন আপনি ওইটা চিন্তাও করবেন না। তো তখন আপনি যদি বলেন যে ভাই আমি কিছু টাকা আনবো দেশের থেকে, আমার কিছু টাকা দরকার, আমার কিছু রিয়াল লাগবে, তো তখন ওনাদেরকে বললে ওনারা শুনতে ওনাদের দাম বাইরে জায়গা, ঠিক আছে। তো যখন ওনারা বিকাশে পাঠাইলে গেলে আপনি কিন্তু 31 টাকা 50 পয়সার বেশি কিন্তু দেয় না। এটার ভিতরে আবার খরচ 1020 টাকা, 18 টাকা 50 পয়সা কাইটা নিয়ে যায়। এই জিনিসটা সবাই চিন্তা করে না, বুঝছেন। এই কারণে বলছি আসলে রিয়াল আমি কিছু রিয়াল আমার দামামে আছে আর কি। সোমবারে আসবে, আসার পর আমি ভিসাটা নিয়ে নিব আর কি। আমার ওই সম্পর্কে আর কি ভাইরা লাগে আর কি, ভাইরার জন্য ভিসা নিয়েছি। আপনার বাইরের লোকের জন্য কোনো ভিসা টিসা আসলে এসব